একবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছেন, একবার আসিম মুনির অর্থাৎ পাকিস্তানের সেনানায়ক তার সঙ্গে লাঞ্চ করছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে রাশিয়ার পুতিনকে বন্ধু বলছেন, উল্টে যখন ইরানকে চরম হুমকি দিচ্ছেন, ইরানের উপর চরম আক্রমণ নেমে আসবে বলছেন, যখন বলছেন খামেনিকে খুঁজে বের করে আমেরিকা মারবে, তখন সেই পুতিনই আবার বলছে কাজটা ভালো হবে না। এই ধরনের কাজের কথা মাথায় না রাখাই ভালো। রাজাগোপাল দা রয়েছেন আমার সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রাজাগোপাল দা, এই মুহূর্তে এখন জাস্ট পরিস্থিতি, তাতে যুদ্ধ এই দুটো জায়গাতেই চলবে, ইসরায়েল আর ইরান। হ্যাঁ, কোনোভাবেই দূর থেকে হতে পারে, কিন্তু কোনোভাবেই আমেরিকা আর রাশিয়া সরাসরি কোনো সংঘাতে জড়ানোর কোনো প্রশ্নই উঠছে না। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? রাশিয়ার সম্পূর্ণ সমর্থন পাচ্ছে ইরান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ইসরায়েল, আমেরিকা যদি না থাকতো তাহলে ইসরায়েল এত বড় আঘাত আনার কথা ভাবতই না। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের এই পশ্চিম এশিয়ার অবস্থান? হ্যাঁ, দেখুন, সিরিয়াতে রাশিয়ার যে তাবেদার ছিল আসাদ, সে কিন্তু সরে গেছে। সিরিয়াতে একটা বড়, সেখানে একটা ন্যাচারাল গ্যাসের জায়গা, বড় জায়গা, সে শক্তি রাশিয়ার কিন্তু একদম শেষ হয়ে গেছে। এখন ইরান কিন্তু একটা রাশিয়ার আরেকটা বড় জায়গা, খুব ভালো বন্ধু, তাদের সঙ্গে নানান ধরনের সম্পর্ক আছে, তেল শুধু নয়, বিরাট গম অস্ত্র রাশিয়ার অস্ত্র রাখে। এখন রেজিম চেঞ্জ যদি এখানে হয়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ ইরান। নতুন রেজিমের সঙ্গে নতুন করে যোগাযোগ করা ইরানের পক্ষে শক্ত হবে। এই রেজিম চেঞ্জে যদি আমেরিকার একটা কোনো ভূমিকা থাকে, তাহলে তারা আমেরিকার কাছেই থাকবে, এটা ভাবা যেতেই পারে। সুতরাং ইরানের মতন একটা দেশ যে হট করে সেখানে রেজিম চেঞ্জ হবে এবং তার ফলে পুতিন আর একটা বন্ধু হারাবে, পুতিন কিন্তু সেটা হয়তো মেনে নাও নিতে পারে। তবে হ্যাঁ, নিজে বুঝে গেছেন এখন হচ্ছে এই যে ইরানের যে যুদ্ধ হচ্ছে, ইরান ইসরায়েলে, কিছুটা তো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধের ফলে বিশ্বর যে চিন্তা ভাবনা, বিশ্বর যে যেটা নজরটা ছিল সেটা ঘুরে গেছে। সেইটা উনি চেয়েছিলেন, সেটা ঠিকই হচ্ছে। এবং যত যুদ্ধ হবে, খেয়াল রাখতে হবে, যত ইরান ইসরায়েল যুদ্ধ হবে, তেলের দাম বাড়বে। তেলের দাম বাড়লে কিন্তু দুজন কিন্তু খুব, এই যুদ্ধে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছে, তার মধ্যে রাশিয়া অন্যতম। তার কিন্তু তেলের দাম বাড়লে সে তেল বিক্রি করে, সে কিন্তু প্রচুর মুনাফা লোটার চেষ্টা করবে, হয়তো ইউক্রেন যুদ্ধের সব খরচ মিটিয়ে নেবে। আবার খেয়াল রাখতে হবে যে ইরানও কিন্তু তেল বিক্রি করে। সুতরাং তেলের দাম বাড়লে ইরানের খুব একটা ক্ষতি হবে তা কিন্তু নয়, আমাদের ক্ষতি হচ্ছে, অন্য দেশের ক্ষতি হচ্ছে। ইরান কিন্তু তেলের দাম বাড়িয়ে কিন্তু সে তেলের দাম বেড়ে গেলে তার কিন্তু একটা মুনাফা বিরাট ভাবে নেই। সুতরাং যারা ভাবছেন যে রাশিয়া আমেরিকা এই মুহূর্তে যুদ্ধে মেতে উঠবে, তারা হয়তো খেয়াল করে উঠতে পারছেন না যে ধরনের সেখানকার জিওপলিটিক্যাল সিচুয়েশন। এবং একই সঙ্গে যেটি চায়নাও দেখা যায়, চায়নাও দু একটা স্টেটমেন্ট দিয়েছে, এবং সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন থেকে তারা একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, ভারত সেটা আটকেছে। হ্যাঁ, কিন্তু খুব একটা দায় সারা ভাব, আমি তোমাদের সাথে আছি, কিন্তু যে চায়না যদি সত্যিকারের চেষ্টা করতো, সে তাইওয়ানটা আগে দখল। সুতরাং তাইওয়ান দখল না করে সে আরেকটা দেশের যুদ্ধে অংশগ্রহণ করবে এবং তার ব্যাপক আর্থিক একটা যুদ্ধে কি পাওয়া যাবে তো বোঝা যাচ্ছে না, পাওয়ার সম্ভাবনাটা খুব কম, কিন্তু আর্থিক ক্ষয় হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই যে একদিকে তো আমেরিকা ট্যারিফ আক্রমণে তো জর্জরিত, তারপরে চীনও খুব একটা যে যুদ্ধে অংশ নেবে বলে আমার মনে হয় না, কেননা তাকে নতুন বাজার খুঁজতে হবে, আর যুদ্ধ করলে বাজার তো হারাবে। ঠিকই, ধন্যবাদ রাজাগোপাল দা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল চক্রবর্তী আমার সঙ্গে ছিলেন, এবং রাজাগোপাল দা বলছিলেন যে এই যে ট্রাম্পের একটা দুমুখ নীতি, কোথাও তিনি বলছেন যে আলোচনায় বসতে হবে, তার তো অন্তত 3-4 বার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। আবার সেই ডোনাল্ড ট্রাম্পই হুঙ্কার দিচ্ছেন যে 2 সপ্তাহের ডেডলাইন ইরানের জন্য, তারপর আলোচনাও হতে পারে, আবার আলোচনা নাও হতে পারে, অন্য কিছু হতে পারে, যার পরিণতি ভয়ঙ্কর। রাতের আকাশে মাঝে মধ্যেই আগুনের গোলা, বিস্ফোরণ। কখনো ইসরায়েলের আকাশে, কখনো ইরানের। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, পাল্টা ইসরায়েলের তেল আবিবে হামলা ইরানের।
এরই মাঝে জোর চর্চা, ইরানের বিরুদ্ধে কি অস্ত্র ধরবে আমেরিকা নাকি হবে আলোচনা? মার্কিন প্রেসিডেন্টের হুঙ্কার, ইরানের সঙ্গে আলোচনা হতেও পারে আবার নাও পারে। এ নিয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। Based on the fact that there's a substantial chance of negotiations that may or may not take place with Iran in the near future, I will make my decision whether or not to go within the next 2 weeks. আমেরিকার যে ভূমিকাটা এখন গ্লোবাল পলিটিক্সে আসছে, সেই ভূমিকাটা খুব একটা সুনিশ্চিত ভূমিকা বা খুব একটা যে দৃঢ় ভূমিকা তা কিন্তু নয়। ট্রাম্পও কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে সে কতটা মিডল ইস্টের যে ভায়োলেন্স বা ওয়েস্ট এশিয়ার ভায়োলেন্সটাকে কন্ট্রোল করতে পারবে। গত বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতাকে হুমকি দেন ট্রাম্প, নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেন। এর পাল্টা বাংকার থেকে সুর চড়ান খামেনেই, বলেন ইহুদিরা ভুল করলো, এর ফল ভুগতে হবে ওদের। ইরান কোনো মতেই আত্মসমর্পণ করবে না। আমেরিকা যুদ্ধে যোগ দিলে অপরিসীম ক্ষতির মুখে পড়তে হবে। কথার যুদ্ধ, গোলাগুলির যুদ্ধ, 1 সপ্তাহ ধরে হামলা পাল্টা হামলা চলছে। কখনো ক্ষেপণাস্ত্র হামলা, কখনো ড্রোন অ্যাটাক। ইসরায়েলের তেল আভিভের কাছে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইরান। গত বুধবার সেখানে মিসাইল অ্যাটাক করে। এরপরে তেহরানকে হুঙ্কার দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাবজে। তার হুঁশিয়ারি, ইরানের কাপুরুষ স্বৈরাচারী নেতা বাংকারে ঢুকে বসে আছেন, হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিচ্ছেন, আর বাঁচতে দেওয়া যাবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে। রাশিয়ার বন্ধু ইরান, তাদের সর্বোচ্চ নেতা খামেনেইকে হুঙ্কার। এ নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একদিকে আলোচনা, আরেকদিকে লড়াই। সুইজারল্যান্ডের জেনেভায় ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের সঙ্গে বৈঠক ইরানের বিদেশমন্ত্রীর। বৈঠক হচ্ছে বলে লড়াই বন্ধ নেই। ইসরায়েলে মাইক্রোসফটের অফিসে হামলা চালিয়েছে ইরান, পাল্টা ইসরায়েলও হামলা চালাচ্ছে ইরানে। নিউজ 18 বাংলা। আর এদিকে যোগ দিবসেও সংযমের বার্তা। অপারেশন সিঁদুর প্রসঙ্গ সেই জম্মু কাশ্মীরে গিয়েই যেখানে বলা হচ্ছে, প্রতিরক্ষামন্ত্রী বলছেন আসলে যোগ সংযম শেখায়। পেহেলগাঁওয়ে জঘন্য হানার পরেও ভারতীয় সেনা সংযত, যোগ থেকেই সংযম। নাগরিক প্রাণহানি নয়, শুধুমাত্র পাকিস্তানে ঢুকে বেছে বেছে জঙ্গি ঘাঁটি নষ্ট করা হয়েছে। উধমপুরের সেনা ক্যাম্পে চড়া সুর রাজনাথ সিং এর। जिस तरह से हमारी फोर्सेज ने सूझबूझ दिखाते हुए सिर्फ उन्हीं ठिकानों को तबाह किया जो आतंकवादी गतिविधियों के गढ़ थे। यदि हम चाहते तो आतंकवादियों के साथ साथ और भी चीजों का अस्तित्व मिटा सकते थे, लेकिन हमने वह नहीं किया। हमने धैर्य दिखाया। यह धैर्य और संतुलन हमारे योग की विरासत का ही परिचय है। हमने न केवल उनके मंसूबों को विफल किया है ऑपरेशन सिंदूर के माध्यम से, बल्कि ऐसी जवाबी कार्रवाई की कि पाकिस्तान को घुटने टेकने पड़े। ऑपरेशन सिंदूर अभी